আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। এটা হলো কালিজিরা, আমরা সবাই চিনি। তবে কালোজিরা যে উপকারিতা অনেকে জানি না। যারা জানি না আজকে জানবো। জানলে আপনি অবাক হইবেন। কারণ এত উপকারিতা বলে শেষ করা যাবে না ১৫ থেকে ২০ মিনিট। সকল রোগের ওষুধ হলো কালিজিরা। এটা আমার কথা না, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলছে এবং এটা একটা ঔষধি গুণ, বিশাল বড় একটা ঔষধি গুণ। এই ঔষধি গুণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঔষধি গুণটা, এই খেজুরটা সবসময় খাবার তালিকায় রাখতো। কেন? এটা মহা একটা ঔষধি গুণ। অনেকগুলো রোগ দূর করা যায়, আর অনেকগুলো রোগ হয় না যারা নিয়মিত এই কালিজিরা খায়। কি কি হয় না আজকে জেনে নেব। প্রথমত যেটা হলো, আপনার যারা বিভিন্ন রোগবালায় থাকে, মানে সহজে রোগবালাই লাগিয়ে থাকে, জ্বর, ঠান্ডা, কাশি, তারপর মানে বিভিন্ন ব্যথা এসব ভুগে থাকে, মানে সবসময় রোগ থাকে তার শরীরে। এই রোগগুলো আপনার হতে দেয় না যারা নিয়মিত কালিজিরা খায়। আপনার সহজে রোগবালাই হতে দিব না। এই জন্য নিয়মিত পরিমাণ মতো কালিজিরা খাবেন। কতটুকু পরিমাণ খাবেন আমি বলবো, ভিডিওটা দেখেন। এই কালিজিরা যারা নিয়মিত খায় তাদের শরীরে কোনো ব্যথা হয় না, মানে ব্যথা দূর করে। এই কালিজিরা খেলে আপনার স্মৃতিশক্তিটা বৃদ্ধি হয়। এই কালিজিরা খেলে দেখবেন যে হজম শক্তিটা বাড়ে। মানে পেটে যে গ্যাস হয়, খাবার খেলে অনেক সময় গ্যাস হয়, এই গ্যাসটা হতে দেয় না এবং হজম শক্তিটা বাড়ে এবং গ্যাস্ট্রিক দূর করে। এবং পেটে যদি কৃমি হয়, এই কৃমিটাও সহজে দূর করে। অনেক সময় আবার মানুষের বিভিন্ন কারণে ক্যান্সার হয়, এই ক্যান্সার প্রতিরোধ করে, মানে সহজে ক্যান্সার হতে দেয় না যারা নিয়মিত এই কালিজিরা খায়। কালিজিরা আরও উপকারিতা আছে, যেমন যারা দুর্বলতা অনুভব করে, মানে শরীর শক্তি পান না, দুর্বল অনুভব করে, তারা দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াতে পারবেন আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন। আরও 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 বিভিন্ন সমস্যা যারা নিয়ে ভুগতেছে, যেমন অনেকে দেখবেন ক্যালসিয়াম অভাব। ক্যালসিয়াম অভাবের কারণে বিভিন্ন শরীর ব্যথা করে, মানে শরীরে ক্যালসিয়াম অভাব বলতে শরীরে হাড় খেয়ে গেছে গা। আপনার এই ক্যালসিয়ামের অভাবের কারণে হাড় খেয়ে গেছে গা। আপনারা দেখবেন সহজে ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে পারবেন যারা নিয়মিত কালিজিরা খায়, তাদের কখনো ক্যালসিয়াম ঘাটতি হয় না। এবং যাদের ব্যথা করে, এই ক্যালসিয়াম ঘাটতি হাড় খেয়ে গেছে, হাড় ব্যথা করে, এই ব্যথা দূর করে। এবং এবং দাঁত, হাড়কে শক্ত মজবুত করে। খুবই একটা হেলদি একটা খাবার। এবং বিভিন্ন ব্যাকটেরিয়া, শরীরে বিভিন্ন জীবাণু থাকলে এগুলো ধ্বংস করে। আপনারা খাবার তালিকায় কালিজিরা রাখবেন, সবসময় সুস্থ থাকতে পারবেন, অনেকগুলো রোগ থেকে সহজে মুক্তি মিলবে। এগুলো রোগ হতে দেবে না শরীরের মধ্যে। প্রথমত যারা দুর্বল, শরীর শক্তি বাড়াতে চান আর শরীর শক্তিটা সহজে শরীর শক্তি ধরে রাখতে চান, তারা এরকম ১ চামচ কালিজিরা নেবেন। ১ চামচ কালিজিরা নেবেন ২ চামচ মধু। কালিজিরা আর মধু একসাথে নিয়ে আপনারা দিনে একবেলা আপনার সুবিধা মতো চিবায় খাবেন। এভাবে খেলে আপনার শরীরে খুবই দ্রুত শরীর শক্তি বাড়াতে পারবেন আর সহজে শক্তি ধরে রাখতে পারবেন। অনেকে বলে আমি তো মধু খাই না, আমার ডায়াবেটিস, তাহলে কীভাবে করবো? তাহলে আপনার শুধু মধু বাদ দিয়ে শুধু আপনার ১ চামচ পরিমাণ কালিজিরা খাবার তালিকায় রাখবেন। প্রতিদিন খাবেন, চিবায় খাবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি খুবই দ্রুত শরীর শক্তিটা বাড়বে আর সহজে শক্তিটা ধরে রাখতে পারবেন। আর বিশেষ করে যারা অন্য মানে রোগবালাই থেকে মুক্তির জন্য কীভাবে খাবেন, সবসময় সুস্থ থাকার জন্য কীভাবে খাবেন, তারা এই ১ চামচ কালিজিরা নেবেন। কালিজিরা নিয়ে আপনি ভালোভাবে ধুইয়া পরিষ্কার কইরা আপনার দিনে একবেলা ১ চামচ পরিমাণ কালিজিরা আপনার সুবিধা মতো চিবায় খাবেন। এভাবে খেলে আপনার খুবই ভালো কাজ করব। দ্রুত শরীর শক্তিটা বাড়াতে পারবেন আর সকল রোগ থেকে সহজে মুক্তি মিলবে। আর যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে, অবশ্যই পেজটা ফলো দিবেন। ফলো দিলে এটাই, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন। যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এটা হয়, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো।